এই ভিডিওটি 2020 সালের, যেখানে দেখা যাচ্ছে শরীয়তপুর ঢাকা সড়কের দুপাশে খালি মাঠ ও গাছপালা। আর সাম্প্রতিক ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে হঠাৎ করে গড়ে ওঠা বসতঘর। ঘর থাকলেও নেই কোনো বাসিন্দা। এতগুলো তালা দেয়া ঘর কেন জানতে চাইলে বেরিয়ে আসে অবাক করা সব তথ্য। জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায় 2021-22 অর্থবছরে শরীয়তপুর জেলা শহর থেকে নর্ডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 27 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের কার্যাদেশ দেয় সড়ক বিভাগ, যার ব্যয় ধরা হয় 1682 কোটি টাকা। সরকারি জমি অধিগ্রহণের নিয়ম অনুসারে ক্ষতিপূরণের পরিমাণ সাধারণত ভিত্তিমূল্যের 3 গুণ পর্যন্ত হতে পারে। আর বসতবাড়ির ক্ষেত্রে জমি ছাড়াও বাড়ি ও স্থাপনার মূল্যমানও বিবেচনায় নেওয়া হয়। এর ক্ষতিপূরণ সাধারণত বাজার মূল্যের 3 গুণ বা তার বেশি হতে পারে, যেখানে পুনর্বাসনের খরচও বিবেচিত হয়। তাই জমিতে অধিক ক্ষতিপূরণ পেতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। যারা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চিন্তায় ঘরগুলো উঠাইছে তারা ওঠে নাই। অফিসের অনেক কর্মকর্তার সাথে যোগ সাজস্য করে আবার সেটিরে ওই তালিকাভুক্ত করার জন্যই করছে, যার কারণে কী হয়েছে, মূল যে বিষয়টা সেই বিষয়টা এখান থেকে ছুটে গেছে, অর্থাৎ বিল পাইতেছে না বা এই কাজটাও হচ্ছে না। শরীয়তপুর ঢাকা সড়কের জাজিরার মতিসাগর এলাকায় এসব ঘর কোথা থেকে এলো আর কেনই বা বসবাস নেই, এসব প্রশ্নে থতমত অবস্থা। বিভিন্ন যুক্তি দাঁড় করানোর চেষ্টা মতিসাগরের বাসিন্দা কাজী নজরুল ইসলামের মতো আরো অনেকের। এই যে মুরগির খামার একটার পর একটা উঠাইতেছেন কি লিগা? না, আমার ব্যবসা ছিল, আমার মুরগি পালছি না, মুরগি তো ছিল, মুরগি ছিল এখানে, মুরগি পালছি তো। ওইটা এখন খাইলেই থাকে বাবা, লাকে হরমাইল টরমাইল বেড়া থিয়েছি। 17 সালের আমরা গড়ে রয়েছি 21 সালে 20 সালে, এই ঘর নতুন কীভাবে হয়? এখন তো 25 সাল চলে, তাহলে তো আমাদের এই ঘর নতুন না। আর আমাদের নতুন হোক, ঘরটা তো আবার প্রয়োজন, অপ্রয়োজন তার কি উঠাইনি। ওইসব অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা বাতিল করে একটি জনস্বাস্থ্য বিরোধী তালিকাও প্রস্তুত করেছিল তৎকালীন জেলা প্রশাসন। কিন্তু আবারও অবৈধ ওইসব স্থাপনার ক্ষতিপূরণ দিতে উদ্যোগ নিয়েছে বর্তমান জেলা প্রশাসন। শুধুমাত্র 16 নম্বর LA কেসে নজরুলের মতো এমন 38 জনের অন্তত 50টি স্থাপনার মূল্য নির্ধারণের জন্য জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে, যার জন্য অতিরিক্ত ব্যয় হবে 8 থেকে 10 কোটি টাকা। আর অধিকতর যাচাই বাছাই করার জন্য প্রত্যাশী সংস্থার প্রতিনিধি, সার্ভেয়ার, কানুনগো এলো সকল মিলে আমরা সরেজমিন সেখানে ভিজিট করেছি এবং প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন এবং তৎকালীন ভিডিও এবং যৌথ তদন্তে প্রাপ্ত যে তথ্য সবগুলো যাচাই বাছাই পূর্বক তারপরে এই আপত্তিগুলো নিষ্পত্তি করা হয়েছে। যখন দেখেছি যে এই রাস্তাটাতে আসলে অধিগ্রহণ জটিলতাটা যেটা বলা হয় যে অধিগ্রহণের কারণে আটকিয়ে আছে, তো তার প্রেক্ষিতে আমরা কিন্তু নির্দেশনা দিয়েছিলাম যে কমিটি আছে ওই সমস্ত যখন কোনো আপত্তি আসে তখন যৌথ তদন্ত একটা কমিটি আছে, কিন্তু সেই কমিটি তখন দেখে সরেজমিনে দেখে ভিডিও দেখে ওই সময়কার সমস্ত কিছু দেখে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেয়। তো সেরকমভাবেই ওনারা করেছে, করার প্রেক্ষিতে ওনাদের কাছে যেটা মনে হয়েছে রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা PWDকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পটি 2019 সালে একনেক সভায় অনুমোদন লাভ করলেও জমি অধিগ্রহণ জটিলতায় 6 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ।